আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো সুজির ভাপা পিঠা। তো চলুন দেখে নেই তৈরি প্রণালী। আমি একটা পাত্রে দিয়ে দিলাম 1 কাপের মতো সুজি। আমি সুজিতে দিয়ে দিব আধা চামচ ইস্ট আর দিয়ে দিলাম 2টা ডিম। এখন আমি সবগুলো ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব দুধটা দিয়ে আর একটু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আমি 5-6 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। আমি 1 কাপ সুজিতে আধা কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব কুসুম গরম দুধ। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব সামান্য লবণ আর লেবুর রস। আমি লেবুর রসটা দিচ্ছি, এখানে আমি 2টা কাঁচা ডিম দিয়েছি। অনেকেই কাঁচা ডিমের গন্ধটা নিতে পারে না, তো লেবুর রসটা দিলে সেই গন্ধটা আর লাগবে না। এগুলো আমি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম কোরানো নারকেল। আমি ফ্রিজে রেখেছিলাম নারকেলটা, আমি ফ্রিজ থেকে বের করে দিলাম। নারকেলটা আমি মিশিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার দেওয়ার কারণে ফ্লেভারটা একটু ভালো আসবে। তো এখন আমি এরকম পাত্র নিয়ে নিলাম। আমি এখন এগুলোতে দিয়ে দিব, এগুলো স্টিলের বাটির মতো। এখন আমি উপর দিয়ে দিব নারকেল কুচি আর দিয়ে দিব কিশমিশ। আমি আগেই পানি ফুটিয়ে রেখেছি, সেই পানির মধ্যে আমি এইগুলো ভাপে দিব। তো আমি ভাপে দিয়ে দিলাম আর আমার এগুলো রেডি হয়ে গেল। 20 মিনিটের মতো সময় লেগেছে আমার হতে, তো হয়ে গেছে। আমি এভাবে সবগুলো তৈরি করে নিলাম। তা আমি নামিয়ে নিলাম সবগুলো। আমার এই সুজির ভাপা পিঠা রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।